আমাদের আসলে দুর্ভাগ্যের সত্যি কোনো শেষ নেই। আপনি যদি খেয়াল করে থাকেন, আমি জানি না আপনি বইমেলায় গিয়েছিলেন কিনা, এই 25-এর যে বইমেলা হচ্ছে সেখানে। তো না গিয়ে থাকলেও আপনি পত্র-পত্রিকায় কিংবা টেলিভিশনে কিংবা আপনার নিশ্চয়ই অনলাইনে আপনার ঢুঁ মারার অভ্যেস আছে। আপনি ফেসবুকে, ইউটিউবে হয়তো দেখে থাকবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ছবি, সেই ছবিকে ডাস্টবিনে প্রতিস্থাপন করা হয়েছে। এটা দেখার পরে আমি জানি না আপনার কি প্রতিক্রিয়া হয়েছে। আমার কাছে মনে হয়েছে আমরা যে বাঙালি, আসলে আমাদের দুর্ভাগ্যের কোনো শেষ নেই। সত্যি আমাদের দুর্ভাগ্যের শেষ নেই। কথা ছিল বই ও জ্ঞান নিয়ে আলোচনা হবে। বই বেয়ে পাঠকের নির্মল জলবায়ু, তা না, মাতামাতি হচ্ছে ডাস্টবিন নিয়ে, আবর্জনা নিয়ে। আমরা পচে গেছি। জাতি হিসেবে আমাদের মগজ ছিলই না। মগজ কি তা বুঝিনি। সামান্য লেজ ছিল, সেটাও পচে গেছে। আমরা তো নিজেরাই আবর্জনা। পুরো দেশ ডাস্টবিন হয়ে গেছে। ম্যাক্সেন্টিয়াসের বিরুদ্ধে যখন কনস্টান্টিন জয়লাভ করেছিলেন খ্রিস্টানদের সাহায্যে, তখন কিছু পাদ্রী বুদ্ধি দিয়েছিল যিশু বিরোধী সম্রাটদের বিকৃত মূর্তি স্থাপনের। মানুষ সেগুলোর পাদদেশে প্রস্রাব পায়খানা করবে। কনস্টান্টিন জবাব দিয়েছিলেন, দেখো, আজ যদি এটা করি, কোনো না কোনো দিন যীশু খ্রিস্টের বিকৃত মূর্তিও স্থাপিত হবে। তার মূর্তির পাদদেশে প্রস্রাব পায়খানা করা হবে। আমার পরে আরো সম্রাট আসবে। আমি শেষ সম্রাট নই। তারা তোমাদের পক্ষে নাও থাকতে পারে। ঘৃণা পাল্টা ঘৃণা উৎপাদন করে, শত্রুকে মোকাবেলা করবে, কিন্তু শত্রুকে ভিলিফাই করতে এমন নদীর স্থাপন করবে না যা একদিন তোমার নিজের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। শুনেছি বদরের যুদ্ধের পর এক সাহাবী আবু জাহেলের লিঙ্গ কেটে শূকরকে খাওয়াতে চেয়েছিল। নবী বাধা দিয়ে বলেছিলেন, তুমি একটা আহম্মক। বদরের যুদ্ধই একমাত্র যুদ্ধ নয়। আবু জাহেল মারা গেছে, তার প্রাপ্য সে পেয়ে গেছে। আজ আবু জাহেলের লিঙ্গ কাটলে আগামী কোন যুদ্ধে কুরাইশরা তোমাদেরও লিঙ্গ কাটতে পারে, যদি তারা জয়ী হয়। এবং সত্যি সত্যি বদরের ঠিক পরে উহুদের যুদ্ধে কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে জয়লাভ করেছিল। বাংলাদেশে বইয়ের পাঠক নেই বললেই চলে। 20 কোটি মানুষের ভেতর মাত্র 1020 লোক বই পড়ে। বই বলতে এদেশের মানুষ বোঝে কেবল পাঠ্য বই। এমন পরিস্থিতিতে 21-এ বইমেলা খুব বড় আশার নাম। বই বিমুখ লাখ লাখ লোক সেখানে যায়, বই কেনে, কেউ ফটো তোলে, কেউ বই নেড়ে চেড়ে দেখে। এরা সবাই বিপ্লবী নয়, রাজনীতিক সেবাদাস নয়। তারা বই মেলায় রাজনীতিক ঘৃণা চাষের জমি দেখতে যায় না। এটা মাথায় রাখতে হবে। আমি কিছু ভিডিও দেখলাম, অধ্যাপক ইউনূসের ছবি ছাপিয়ে সেখানে প্রস্রাব করা হচ্ছে। এগুলো প্রাপ্তি। সমাজ অ্যানার্কিক প্রতিষ্ঠান নয়। সমাজের সুষ্ঠু ফাংশনিং এর জন্য কিছু জায়গায় ছাড় দিতে হবে। আপনি শেখ হাসিনার ছবি নিয়ে ব্যক্তিগত ক্যাপাসিটিতে যা খুশি করুন, রাজনৈতিক গণপরিসরে যা ইচ্ছা করুন, আমি কিচ্ছু মনে করব না। কিন্তু বইমেলা তো আপনার পার্সোনাল ড্রয়িং রুম নয়, পলিটিক্যাল পাবলিক স্কয়ার নয়। নানা মতের নানা বিশ্বাসের মানুষ সেখানে যায়। আপনি শেখ হাসিনাকে ঘৃণা করেন, গুড, কিন্তু কেউ কেউ তো তাকে ভালোবাসতে পারে। নাকি আপনি যাকে ঘৃণা করেন তাকে সবার ঘৃণা করতে হবে? এমন চিন্তাই তো আসলে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদের মূল কথা হলো, আমি যাকে দেখতে পারি না তাকে তুইও দেখতে পারবি না। আমি যাকে ঘৃণা করি তাকে তুইও ঘৃণা করবি। আমি যা বিশ্বাস করি তাকে তুইও বিশ্বাস করবি, তাকে তোকেও বিশ্বাস করতে হবে। খারাপ কাজে বাঙালির ইনোভেশন স্কিল অকল্পনীয়। এই যে নজির স্থাপন করা হলো, দেখবেন কোনো না কোনো বইমেলায় খালেদা জিয়ার ছবি ডাস্টবিনে ছাপা হয়েছে, ডক্টর ইউনূসের ছবি মূত্রালয়ে স্থাপন করা হয়েছে। কেউ কেউ বলবেন, আওয়ামী লীগও তো এইসব কাজ করেছিল, এই ধরনের কাজ করেছিল। তো আওয়ামী লীগ
পায়খানা খায়, তাতে কি আপনিও পায়খানা খাবেন? খারাপ কাজের চক্রাকার রিপিটেশন বহাল রাখবেন। অমুক এটা করতো, আমি করলে দোষ কি? এভাবে কোনো দেশ চলতে পারে না। কোনো মানুষকে সবাই ঘৃণা করে না, আবার সবাই ভালোবাসে না। হ্যাট্রেড অ্যান্ড লাভ, বিশেষ করে তা যদি পলিটিক্যাল হয়, দুই ক্ষেত্রেই ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে। ইতোমধ্যে ইউনূস সরকারের অধীনে বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে একটি, কুমিল্লায় আরেকটি। মব ভায়োলেন্সের ঘটনা অসংখ্য। এসব কারণে কেউ যদি ইউনূসকে ঘৃণা করতে চায়, তার ছবি জুতোর তলায় বসাতে চায়, পিষাতে চায়, আপনি কি করবেন? হ্যাঁ, কি করবেন আপনি? সুতরাং যা হয়েছে তা পপুলিজমের লেন্সে বেশ রঙিন ও আরামদায়ক দেখাচ্ছে, কিন্তু ইতিহাসের লেন্সে ভালো দেখাচ্ছে না। নবী মোহাম্মদকে পৃথিবীর সবাই পছন্দ করে না। মুসলমানদের কাছে তিনি শ্রদ্ধেয়, পূজনীয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অনেকের কাছেই তিনি আপত্তিকর। বিশ্বে 800 কোটি মানুষ বাস করে, মুসলমান মাত্র 190 কোটি, বাকি 610 কোটি লোক অমুসলিম। তাদের মধ্যে যারা নবীকে ঘৃণা করে, তার কি ডাস্টবিন, জুতা বা কমোডে নবীর প্রতিকৃতি ছাপাবে? অনেক কাজ আইনি কাঠামোতে বৈধ হলেও তার চর্চা করা অনুচিত। বাংলা একাডেমি বইমেলাকে ডাস্টবিন মেলা বানিয়ে খুব গোলাপ ফুলি দৃষ্টান্ত স্থাপন করেছে। বিজয়ীকে বিজয়ের দায়িত্ব পালন করতে হয়। সরকারের উচিত ছিল অপরাধীদের সুষ্ঠু বিচার করা এবং আওয়ামী লীগ যেন পরিচ্ছন্ন ও সৎ নেতৃত্বের অধীনে রাজনীতি করতে পারে এই উদ্যোগ নেওয়া, কিন্তু তারা পরাজিতের মতো আচরণ করছে। এখন যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তাতে আওয়ামী লীগের পুরাতন শক্তির ফিরে আসার পথ তৈরি হবে। শেখ হাসিনার পক্ষে জনমত সৃষ্টি হবে এবং জনমত সৃষ্টির প্রধান কারিগর সরকার নিজে। কারণ বাংলাদেশে খারাপ ঘটনা এত বেশি ঘটে যে জনগণের পক্ষে পুরাতন খারাপকে দীর্ঘদিন স্মৃতিতে রাখা সম্ভব হয় না। আমার কথাগুলো হয়তো আপনার ভালো লাগেনি, ভালো লাগবে এরকমটা আমি সবসময় প্রত্যাশা করি না, তবে ভেবে দেখবেন। বকবক শেষ করছি। শেষ করার আগে একটি কথা প্রতিবারের মতো আবারও মনে করিয়ে দিতে চাই। এই পৃথিবী তাকেই শ্রদ্ধা করে, তাকেই সম্মান করে যে ইউনিক কিছু করতে পারে। আপনি ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।